এই এপিসোডের শুরুতে প্রথমেই আমি কিছু মানুষকে থ্যাঙ্কস জানাতে চাই। আগে থ্যাঙ্কস জানাতে চাই তাদের যারা আমাকে উপেক্ষা করেছে, অবহেলা করেছে। আর এই কাজটা তারা এতটাই মন দিয়ে করেছে যে আমি প্রচুর ইন্সপিরেশন পেয়েছি। আমার ভিতরে দমের আগুন জ্বলতে শুরু করেছে, আর সেই আগুনে যারা ঘি ঢেলেছো তাদের প্রত্যেককে আমি থ্যাঙ্কস জানাতে চাই। আর আমার বন্ধুদের আমি থ্যাঙ্কস জানাই যারা কিনা এই পডকাস্টগুলোকে এত শুনেছো, এত লাইকস, কমেন্টস এবং সবার শেষে যারা সাবস্ক্রাইব করেছো তাদের প্রত্যেককে থ্যাঙ্কস। আরেকটা কথা, এই এপিসোডের শুরুতেই তোমাদের সাবস্ক্রিপশনের কথাটা বলে রাখি, যে যেরকম প্ল্যাটফর্মে শুনছো, গুগল পডকাস্ট হোক, স্পটিফাই, জিও7, গানা.com বা আমার ওয়েবসাইট www.durbatalbiswas.com, যেখানেই শোনো না কেন এই পডকাস্টটা, প্লিজ সাবস্ক্রাইব করো। কারণ আমার ওই জেদ বা দমের আগুনে যত ঘি ঢালবে, আখেরে তোমাদেরও কিন্তু কম লাভ হচ্ছে না। আমি তো এগোবই, কারণ আমার ভিতরে সেই দমটা তৈরি হয়ে গেছে, কিন্তু আমার ডিটারমিনেশন হলো আমি সবাইকে নিয়ে এগোবো। তাহলে যাই এপিসোড 2-তে। সাকসেসের সব থেকে বড় জ্বালানিটা কিন্তু জেদ, সেটা তো মাথায় রাখতেই হবে। তুমি যদি ভিতর থেকে জেদি না হও তাহলে আজকেই তুমি হাল ছেড়ে দেবে বস। তাই জেদিটা তো হতেই হবে। এবার শুধুমাত্র জেদি হলেই কি কাজ হয়ে যাবে নাকি? মোটেও না। আগের এপিসোড যারা কমপ্লিটলি শুনেছো আর যারা শোনোনি তাদের বলবো আরেকবার শুনে নাও। সেখানে একটা ইম্পর্টেন্ট কথা কিন্তু বারবার উঠে এসেছে, যে আমরা বাড়ি থেকে বেরোনোর সময় এটা ডিটারমাইন করে বেরোবো যে আমরা কোথায় যাব। উইদাউট নোয়িং দ্য ডেস্টিনেশন আমরা কি প্ল্যাটফর্মে গিয়ে টিকিট কাউন্টারের সামনে দাঁড়িয়ে গিয়ে ডিসাইড করব যে আমরা আপে যাব না ডাউনে যাব? আমরা কি এতটা ইডিয়েট নাকি? মোটেও না। টার্গেট, পারপাস, অবজেক্টিভ এগুলো ছাড়া জেদের কোনো দাম নেই বস। তাই এবার থেকে সবার আগে যেটা নিয়ে ভাববো সেটাকে বলে গোল। হার্ভার্ড বিজনেস স্কুল, নাম তো শোনাই হোগা। আসলে এই ধরনের নামগুলো না বললে আবার আমাদের মধ্যে বেশ কেউ আছে যারা পাত্তাই দিতে চায় না কোনো স্ট্যাটিস্টিক্সকে। যাই হোক, হার্ভার্ড বিজনেস স্কুল একটা রিসার্চ করলো তাদের স্টুডেন্টসদের উপরে এবং জানবার চেষ্টা করলো যে কে কতটা গোল ওরিয়েন্টেড। মজার ইনফরমেশন উঠে এলো এবং বিশ্বাস করো ইনফরমেশনগুলো কিন্তু অনেকটা আমাদের মতোই। 80% স্টুডেন্ট জানালো তাদের কোনো গোলই নেই। 13% স্টুডেন্ট জানালো গোল আছে, বাট স্ট্র্যাটেজি বা প্ল্যানিং কোনোটাই লিখে বোঝাতে পারবো না। আর 3% স্টুডেন্ট বলল ডেফিনেটলি স্যার, ডেফিনেটলি ম্যাডাম, গোল তো আছেই এবং তার সাথে আছে কিছু লজিক্যাল স্ট্র্যাটেজি অ্যান্ড প্ল্যানিং। তারপর ওই হার্ভার্ড বিজনেস স্কুলে বেশ কিছু বছর পর ওই সেম স্টুডেন্ট ব্যাচ যারা কিনা পাস আউট হয়ে নিজের জগতে লড়াই করছে, তাদের উপর আবার কেরিয়ার অ্যানালিসিস হলো এবং গোল সেটিং অ্যানালিসিস করে দেখা গেল ওই যারা বলেছিল যে প্রপার স্ট্র্যাটেজি এবং প্ল্যানিং আছে, তারা বাকি গ্রুপগুলোর তুলনায় 10 টাইমস বেশি সাকসেসফুল। আর আমরা তো মানিটারি ফর্মে খুব ভালো করে বুঝি, তাই না সাকসেসকে? ওরা 10 গুণ বেশি পয়সা কামাচ্ছিল অন্যদের তুলনায়। এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছো যে আমি জোর দিতে চাইছি গোল সেটিংসের উপর। এই গোল সেটিংসের যা উপকারিতা আছে সেগুলো পারলে একটু লিখে নাও, আমি পরপর বলে যাই। প্রথম বলবো ক্লিয়ার ডাইরেকশনস। বাড়ি থেকে বেরোনোর সময় তোমার হাতে থাকবে ক্লিয়ার ডেস্টিনেশন, একটা পরিষ্কার অ্যাড্রেস। কারণ তোমার হাতে সময় নেই, তোমার হাতে অতটা এনার্জিও নেই যে তুমি কোনো অ্যাড্রেস ছাড়াই এদিকে ওদিকে রাস্তায় ঘুরে বেড়াবে। সেকেন্ড হলো মোর অ্যান্ড মোর সাকসেস। যতটা না তুমি ভেবেছো হয়তো তার থেকেও একদিন বেশি সাকসেস পাবে যদি প্রপারলি তোমার জানা থাকে যে তোমার গোলটা কি, তোমার রাস্তাটা কি। তুমি গুগল ম্যাপে দেখেছো, তুমি যখন অ্যাড্রেস দিয়ে দাও গুগল ম্যাপ তোমাকে 3-4টে ওয়ে আউট দেয় যে কিভাবে তুমি পৌঁছবে, এমনকি এস্টিমেটেড টাইমটা পর্যন্ত বলে দেয়। একে বলে প্রপার ডাইরেকশনের অ্যাকনলেজমেন্ট, যেটা তোমার মনের ভিতরে থাকতেই হবে। আর 3 নম্বর পয়েন্ট, টেকিং দ্য কন্ট্রোল অফ লাইফ। যে নিজের ডাইরেকশনস জানে, যে জানে যে আমার কতটা সময় লাগতে পারে, যে ইভেন তার হার্ডেলস কি আসতে পারে সেটাও জানে, তাহলে তো সে ডেফিনেটলি জানবে এনার্জি কী করে বাঁচাতে হয়। সে ডেফিনেটলি জানবে যে কোন হার্ডেলস কিভাবে পেরোতে হয়। সে ডেফিনেটলি জানবে যে কিভাবে ঝামেলাগুলোকে এড়িয়ে গিয়ে বা কিভাবে প্রবলেমটাকে ফেস করে সেটাকে কনফ্রন্ট করে তার সলিউশন বার করতে হয়। তার মানে কি, সে তার লাইফের পুরো কন্ট্রোলটাই নিজের হাতে নিয়ে ফেলেছে। পোটেনশিয়াল কম বেশি আমাদের সবার মধ্যে আছে, তার মানে কিছু কাজ করবার একটা দক্ষতা, একটা স্কিল। কিন্তু ভেবে দেখো তোমার কাছে ব্যাটারি আছে কিন্তু সেই ব্যাটারিটা কোথাও কানেক্টেড নয়, কোনো ডিভাইসে সেটাকে ইউজ করা হয়নি। ভেবে দেখো একটা সুইচ বোর্ড তোমার কাছে আছে কিন্তু সেই সুইচ বোর্ডের সাথে কোনো ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্স কোনো কমপ্লায়েন্স কানেক্টেড নেই, তাহলে ওই সুইচ বোর্ডের লাভটাই বা কি আর ওই ব্যাটারির লাভটাই বা কি? তাই তোমার কাছে যদি স্কিল থাকে সেই স্কিলটার সাথে গোলসটাকে জুড়ে দাও, ওই সার্কিটটাকে জুড়ে দাও ব্যাটারির সাথে, তাহলে দেখবে তোমার ভিতরে এনার্জি টকবক করে অ্যাপ্লিকেশন করতে শুরু করেছে। আর আলটিমেটলি আমরা তো চাই হ্যাপি থাকতে, না?
পুরো কনফিডেন্সের সাথে হ্যাপি থাকতে। এতগুলো পারপাস যখন গোল সেটিংসের মধ্যে দিয়ে ফিল আপ হয়ে যাবে তখন বস তুমি ডেফিনেটলি হ্যাপি থাকবে। আর হ্যাপি থাকার আরেকটা জিনিস তোমাদের বোনাস ফর্মে বলে দিই, হ্যাপি তুমি তখনই থাকতে পারবে যখন তুমি একাই সাকসেসফুল হবে না, সাথে সাথে আরও বেশ কিছু মানুষকে সাকসেসফুল বানানোর চেষ্টা করবে। তোমার অর্জিত সমস্ত কিছু যখন তুমি মানুষের মধ্যে বিলোতে শুরু করবে ইন দ্য ফর্ম অফ নলেজ অ্যান্ড মোটিভেশন। কোনো মোটিভেশনাল স্পিকার হতে বলছি না, আমি নিজেও হতে চাই না, বরং করে দেখাও এবং লোককে শেখাও। আমি ঘেন্না করি সেই সমস্ত মানুষদের যারা শুধুমাত্র ভুল ধরে, যারা শুধুমাত্র অন্যকে ডিমোটিভেট করে এবং যারা শুধুমাত্র নিজের কথাই ভাবে। আমি চাই না তোমরা এরকম হও। তাহলে সাবস্ক্রিপশন আর ফলো এটা যেন চলতে থাকে আর শেয়ার যেন হতে থাকে। বাইরের পরিবেশটা আমাদের জন্য উপযুক্ত করে তোলার দায়িত্ব কিন্তু আমাদেরই।